তো সে তো আগুনের মধ্যে পাক করে একদিন রাগ কইরা বলতেছে, 12 বছর বড় পীর সাহেবের বাড়িতে এ আগুনের মধ্যে থাইকা পাক করলাম, বড় পীর সাহেব আমারে কিছু দিল না, আর বড় পীর সাহেবের বাড়িতে চাকরি করব না। অভিমান করে বলতেছে, মনে মনে অভিমান করছে, আর বড় পীরের দরবারে থাকবো না, বাইর হয়ে গেছে। বড় পীর সাহেবের সীমানা পাস হইয়া 12 বছর যদি এক বাড়িতে থাকে একটু মায়া লাগে না? কয় 12 বছর চাকরি করলাম আর খেলাফত পাইলাম না, ফকিরি পাইলাম না। আরে 12 বছর যে আমি আগুনের পাশে থাইকা এই ডিউটি করলাম, যা বড় পীর সাহেবের বাড়িতে যেন আগুন লাগা যা, আজকে আমারে যে কিছু দিল না, এই জন্য যেন বড় পীর সাহেবের বাড়িতে আগুন লাগা যায়। এই কথা বলার সাথে সাথে সত্যি সত্যি বড় পীরের বাড়িতে লাগা গেছে আগুন। যার নামের গুণে আগুন হয় পানি, সেই বড় পীরের বাড়িতে আগুন লাগছে। ভক্তবৃন্দরা বড় পীর সাহেবকে সংবাদ পাঠাইল, হুজুর আপনার নামের গুণে আগুন পানি হয়, আর আপনার বাড়িতে আগুন লাগা গেছে, তাড়াতাড়ি আগুন নিবান। বড় পীর সাহেবকে, বাবা রে, এই আগুন নিবানোর ক্ষমতা আমি বড় পীর সাহেবেরও নাই, যে লাগাইছে একমাত্র সেই নিবাইতে পারে। ভক্ত দূরে চলে গেছে, খবর পাইছে বড় পীর সাহেব নিজে আগুন নিবাইতে পারে না। ভক্ত আবার হুশে আইছে, হুশে কই কিরে, আমি না বলছিলাম বড় পীর সাহেবের বাড়িতে যেন আগুন লাগা যা, আমার কথাই যদি আগুন লাগলো, দেখি আমি না আগুন নিবাইতে পারি। সে বলছে আগুন নিবা যা, সাথে সাথে ওই আগুন নিবে গেছে। সে বড় পীর সাহেবের পায়ে গিয়ে ভক্তি দিয়া পড়লো, হুজুর আমার মুখের কথাই যে আগুন লাগায় যে আপনার বাড়িতে আবার নিবা যায়, এত শক্তি যে আমারে দান করছেন আমি নিজেও জানলাম না। দয়াল যে কখন কাকে কি দেয় একমাত্র দয়ালই জানে। পাইলে কেউ 6 মাসেই পায়, কেউ 60 বছরও পায়।